কাতার বিশ্বকাপ ফাইনাল, অতিরিক্ত সময়ের শেষ মুহূর্ত। ফ্রান্সের র্যান্দাল কোলোমুয়ানি ছুটে যাচ্ছেন আর্জেন্টিনার গোলমুখে। কয়েক সেকেন্ডের জন্য যেন থমকে গিয়েছিল কোটি আকাশী নীল সমর্থকদের হৃদয়স্পন্দন। কিন্তু এমিলিয়ানো মার্তিনেসের সেই অবিশ্বাস্য সেভ আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেয়। তবে আর্জেন্টিনাকে বাঁচানো এমন এক মুহূর্ত দেখা গেছে এর আগে 2014 বিশ্বকাপে। তখন গোলপোস্টে ছিলেন না এমি মার্তিনেজ, তবে খুব কাছেই একজন যোদ্ধা ছিলেন, তার নাম হাবিয়ের মাস্টেরানো। 2014 বিশ্বকাপের সেমিফাইনাল, প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ম্যাচের 89 মিনিট। স্কোরলাইন তখনও গোলশূন্য। অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের আগে একটি গোলই বদলে দিতে পারত সবকিছু। ঠিক তখনই মাঝমাঠ পেরিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যান আরিয়ান রোবেন। কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যান আর্জেন্টিনার বক্সে। সামনে শুধু গোলকিপার, শট নিতে পারলেই প্রায় নিশ্চিত গোল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে উড়ে আসে এক অসম্ভব ট্যাকেল। রোবেন পড়ে যান, শট মিস করেন, গোল হয় না। সেই ট্যাকেলটি করেছিলেন হাবিয়ের মাস্টেরানো। মাস্টেরানোর পুরো ক্যারিয়ারকে ব্যাখ্যা করার জন্য ওই একটা ট্যাকেলই যথেষ্ট। এমন ভালো দৃশ্য আর হতে পারে না। এরপর টাইব্রেকারে গড়ানো ওই সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে যায় আর্জেন্টিনা। যদিও দুর্ভাগ্য, জার্মানির বিপক্ষে ফাইনাল হেরে যায় লিওনেল মেসির দল। তবে সেদিন মাস্টেরানো সময় মতো ওই ট্যাকেল না দিতে পারলে আর্জেন্টিনার ফাইনাল খেলাই যে হতো না। অন্যদের সামনে এগিয়ে দিয়ে নিজে পেছনে থাকা মানুষ মাস্টেরানো। তবুও বার্সেলোনার হয়ে জিতেছেন 2টি চ্যাম্পিয়ন্স লিগ, আছে ট্রেবল। তারকায় ভরা সেই দলে ছিলেন অন্যতম নির্ভরযোগ্য সেন্টার ব্যাক। কিন্তু তার জাতীয় দলের হয়ে গল্পটা ছিল ভিন্ন। 2004, 2007, 2015, 2016 কোপা আমেরিকার রানার আপ দলের সদস্য ছিলেন মাস্টেরানো। আর্জেন্টিনা জার্সিতে তার অপ্রাপ্তির হতাশা ছিল। 2014 বিশ্বকাপে দলকে ফাইনালে তোলার অন্যতম নায়ক হয়েও ফাইনালটা জেতা হয়নি। নিজের সবটুকু উজাড় করে দিলেও জাতীয় দলের হয়ে শিরোপা দরজা ছিল বন্ধ। মাস্টেরানো সবসময় ছিলেন লিডারের ভূমিকায়। দল যখন গোল করে উদযাপনে ব্যস্ত, 14 নম্বর জার্সিতে মাস্টেরানো ছুটে যেতেন কোচের কাছে, পরামর্শ শুনে ফিরতেন আবার মাঠে। সেই পরামর্শে দল উপকৃত হতো। ফুটবলের সব অবদান যে পদক দিয়ে মাপা যায় না, মাস্টেরানো তার বড় উদাহরণ। আর্জেন্টিনা যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে নর্থ আমেরিকা বিশ্বকাপে, তখন এই দলের সেই যোদ্ধার কথা মনে রাখতেই হবে। মঈন হাসান, 71।